আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আমাদের কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার সময়। তো আমাদের বিমান ছিল 10:30টায়, সেই বিমান গিয়ে 11টায়। তো আমরা গিয়ে অলরেডি বিমানে উঠে যাই। প্রথম বিমান জার্নিটা ছিল বাবা মার সাথে, আলহামদুলিল্লাহ। তো আমাদের হচ্ছে পুরো দিনে এতটা টায়ার্ড ছিলাম, হচ্ছে বিমানে ওঠার সাথে সাথে আমাদের ঘুম হয়ে যায়। পরে এত সব কিছু দেখার বা শোনার মানে সেন্সে ছিলাম না, সারাদিন বসেছিলাম। কারণ কানেক্টিং হচ্ছে খুবই ডাইরেক্ট ফ্লাইট আর কানেক্টিং ফ্লাইটের মধ্যে অনেক ডিফারেন্ট। কারণ অনেক বিরক্তিকর, আমার মনে হয় বিমান জার্নির মতো বিরক্তিকর। কারণ বিমানে বেশিক্ষণ লাগে না, কিন্তু বিমানের জন্য ওয়েট করাটা খুবই কষ্টকর। আর ওদের সার্ভিসটা, ইন্ডিগোর সার্ভিসটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। বাট ওদের কোনো খাওয়ার প্রেজেন্ট করে না, পরিবেশন করে, ওরা শুধু জাস্ট পানিটা পরিবেশন করে আর কি। তো যাই হোক, বাট ওদের সার্ভিসগুলো ভালো লাগে আর কি। তো আমাদের রাত 3টায় গিয়ে বিমান ল্যান্ড করে, তো আমাদের বাসায় যেতে যেতে হোটেল যেতে 3:30 হয়ে যায়। তো হোটেলটা থেকে আমরা আরেকটা হোটেলে শিফট করি, এটা ছিল রয়্যাল স্যুট। এটার আপনার 600 করি। আর ওদের সবচেয়ে বেটার কাজ হচ্ছে গাড়ির সার্ভিসটা, আপনার ওখানে সবচেয়ে লাগে গাড়ির সার্ভিস। কারণ হসপিটালে আসা যাওয়া তো আমাদের হয়তো দিনে 3বার যেতে হয়েছে, ততবারই আমাদেরকে নিয়ে হসপিটালে গিয়েছে। এর পরের দিন আমরা যেদিন গিয়েছিলাম, পরের দিন পড়ে গেছিলো অফ ডে। তো অফ ডে পড়ে যাওয়াতে তো আমরা তবু একটু গিয়ে নারায়ণার চারিদিক দিয়ে দেখে আসলাম। কারণ অফ ডের মধ্যে শুধু ইমার্জেন্সি যেগুলো অপারেশন আর হচ্ছে ইমার্জেন্সি রুগীগুলো হচ্ছে অফ ডের দিন থাকে আর কি, যেগুলা টেস্ট থাকে আর কি। তো আমি আর আম্মা একসাথে প্রথম দেখে যাচ্ছি, তখন তো আলহামদুলিল্লাহ আম্মা মোটামুটি সুস্থ ছিল। এরপর সবচেয়ে অ্যাট্রাকশন জায়গা আমার কাছে লেগেছিল এই জিনিসটা, বুদ্ধ মন্দির, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ। তো 3টা জিনিস হচ্ছে এখানে। আর এই গাছটা হচ্ছে সবচাইতে বিষয় হচ্ছে এটা পুঁতি জাম গাছ, এটা বটজাম গাছ মনে করবেন না, এটা অনেক বছরের পুরানো গাছ। আমাদের দেশে এরকম পুরানো পুঁতি জাম গাছ এত মোটা আমি দেখি নাই। তো আমি প্রথম দেখলাম, আমাদের কাছে দেখছি আমি ছোট ছোট চিকন চিকন, যার কারণে আমি ভিডিও করলাম। 100 বছরের এরকম অনেক পুরানো গাছ ওখানে কলকাতায় আছে। এটা হচ্ছিল নারায়ণার সামনের পন্ড, যেটা মেইন গেটে। আর ভিতরে তো সবসময় এরকমই থাকে, ইচ্ছেতে মানুষ বেশি থাকে। কারণ আর বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশে, আমরা ইন্ডিয়ার মানুষ মানে 5%ও দেখি নেই, সব আমাদের বাংলাদেশের মানুষ ছিল এখানে। তো আর এটা ছিল, এরপরে এটা ছিল ডেন্টাল সেকশন। এখানে অপারেশনের আগে ডেন্টাল যে চেকআপটা করা হয় ওখানে করা হয়। তো আমার দাঁত ওঠানো, দাঁত ক্লিন করানো সব এখানে। তো আশা করি আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন।